জন্মিলে মৃত্যু হবে, এটাই চিরসত্য। কিন্তু কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। প্রবাসে মৃত্যু হলে রয়েছে নানা প্রতিকূলতা। এরপর নতুন এই আইনে বাড়ছে আরও জটিলতা। এটা আসলে জরুরি না। আমরা সবসময়ই দাবি করে আসছি যে মনে করেন মেডিকেল এক্সামিনার থাকবে, এইটা ডিমান্ড বেসিসে, যে ডেথগুলা মানে প্রশ্নবিদ্ধ, যে একটা ইনিশিয়াল অডিট করার জন্য। বাট এটা সব ডেথের জন্য যে ম্যান্ডেটরি যেটা করা, এটা আমি মনে করি ওয়েস্ট অফ মানি অ্যান্ড ওয়েস্ট অফ টাইম। এই আইনজীবী বলেন, দীর্ঘ 50 বছর পরে হলো ডেটা সংগ্রহের জন্য এই আইন খুবই গুরুত্বপূর্ণ। এই আইনটা করার মূল কারণটাই হচ্ছে যে তাদের হেলথ সেক্টরকে ডেভেলপ করার জন্য কোন সেক্টরে আমাদের উই নিড টু ফোকাস, যে কোন সেক্টরে বেশি লোক এই রোগে মারা গেল বা এই কারণে মারা গেল, এই যে কজটাকে ফাইন্ডিংস করার জন্য, ডাটাটাকে ভেরি স্পেসিফিক করার জন্য, যাতে তারা পরবর্তীতে এনএইচএসকে আরও ইমপ্রুভ করার জন্য তারা পদক্ষেপ নিতে পারে, সেজন্য কিন্তু আইনটাকে করা। ইসলাম ধর্মে মৃত্যু ব্যক্তির দাফনের ব্যবস্থা দ্রুত করার নির্দেশ রয়েছে। প্রবাসে আইনি বাধ্যবাধকতা মেনেই লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। একজন মানুষ মারা যাবার পর যতই ছেলে কান্নাকাটি করো, তারও তো জীবনের কাজ কাম বহুত আছে। সে যদি এক সপ্তাহে তার বাবার লাশ দাফনে, এইটা দুনিয়ার নিয়মের ক্ষেত্রেও তার একটা অসুবিধা হয়। এই জন্য আমরা মনে করি যে যত সম্ভব তাড়াতাড়ি মৃত ব্যক্তিকে দাফন করার মধ্যে দুনিয়ার নিয়ম নীতির জন্য উত্তম, ধর্মের দিক দিয়েও উত্তম। চিকিৎসকরা বলেন, যদি তাদের জীবদ্দশায় মৃত্যু ব্যক্তির সাথে যোগাযোগ থাকে তবে তার মৃত্যুকালে একটি মেডিকেল সার্টিফিকেট সম্পূর্ণভাবে দিতে সক্ষম হবেন। নতুন আইন হওয়াতে 9 সেপ্টেম্বর থেকে যদি কোনো রোগী মারা যায়, ওইটা কাজটাকে ত্বরান্বিত করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফিল আপ করে রোগীর কেস নোটটা সহ আমাদের একটা মেডিকেল অফিসারের কাছে পাঠাতে হয় হাসপাতালে, যেটা আগে ছিল না আর কি। এইটা আমি যখন পাঠাই দিই এবং ওখানে যদি লিখে দিই যে এটি ফার্স্ট রেট ট্র্যাকে করতে হবে, কারণ এটা ফেথ ভিউরিয়াল, এটা যদি আমি টিক দিয়ে দেই তাহলে ব্যাপারটা ত্বরান্বিত হবে এবং কি যেখানে পাঠাবো উইদিন 4-5 আওয়ার্স সে ওইটা করে দিবে এবং কি সে 24 আওয়ার্স 7 ডেজ ওই কাজ করে। 9 সেপ্টেম্বর থেকে নতুন এই আইন কার্যকর হওয়ার ফলে লাশ দাফনে যেন দেরি না হয়, সেজন্য টাওয়ার হ্যামলেট কাউন্সিল বন্ধের দিনও ডেথ সার্টিফিকেট দিতে কাজ করছে। I mean, we welcome that. There needs to be scrutiny, but then again, we also have to think about our residents. যারা মারা যায় তাড়াতাড়ি দাফন করা লাগে, কুইক করা লাগে। তো এর জন্য আমরা যেটা করছি, আমরা এডিশনাল ওপেনিং করছি, যেমন স্যাটারডে, সানডেজ এবং ব্যাঙ্ক হলিডেজ, সো দ্যাট পিপল অফ দিস বারা ক্যান কুইকলি প্রসেস দ্য সার্টিফিকেট অ্যান্ড তারা দাফন তাড়াতাড়ি করতে পারে। প্রবাসে এমনিতেই বিভিন্ন কারণে লাশ দাফনে দেরি হয়ে থাকে, আর নতুন এই আইনের ফলে সেই জটিলতা আরও বাড়বে, এমনটাই বলছেন সংশ্লিষ্ট সকলে। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।